করার জন্য এসেছেন। অ্যাকচুয়ালি 14 তারিখে সকালে আমি খাচ্ছিলে বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা পোশাকের চাকচিক্য দিয়ে কখনো ভেতরে এখানে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড়। রাজুটি করেছে ছেলেটা অনেক। দেখুন কমেন্টে লিখুন এই র্যাপিডো চালক কিন্তু লোকেশনে ঢুকে ইচ্ছা করে ওনার সঙ্গে ঝগড়া করছে। হ্যাঁ আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছেন। অ্যাকচুয়ালি 14 তারিখে সকালে আমি খাচ্ছিলে বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা শরীর থাকলেও মনটা থাকে অন্ধকারে। সুন্দর কাপড়ে মানুষ চেনা যায় না যদি সে দুর্ব্যবহার করে। পোশাকের চাকচিক্য দিয়ে কখনো ভেতরের অংশ ঢাকা যায় না। মুখে যার বিষ আর ব্যবহার করবো। কি বললেন? আমি তো লোকেশনে আসা। লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখানে কি শুধু দোষটা মহিলার ছিল? ছেলেটার দোষ থাকে না? গাজুটি করেছে ছেলেটা অনেক। দেখুন কমেন্টে লিখুন কার অ্যাকচুয়ালি দোষ ছিল। ভালোভাবে বিচার করে দেখুন। মেয়েটা কিন্তু দোষ ছিল ঠিকই, ছেলেটাও কিন্তু যথেষ্ট এই দোষী। এই র্যাপিডো চালক কিন্তু লোকেশনে ঢুকে ইচ্ছা করে ওনার সঙ্গে ঝগড়া করছে। উনি দেখছেন এসে যখন গেছি তাহলে ঝগড়াটা করিয়ে নিই। আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আমি তো লোকেশনে আসা। আমাদের পয়সা খাইয়ে মেরেছো। ওকে মারিনি, ওকে মারিনি। তুমি বাইরে সবাই সাথে কথা বলুনি, তুমি বাইরে সবাই সাথে কথা বলুনি। তুমি আমাদের পয়সা খাইয়ে মেরেছো। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।